সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থেকে। আমি সাথে আছি দিনেশ আলী। আপনারা দেখছেন ক্যাপশনে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে, পবিত্র কাবা শরীফের পাশ থেকে। আপনারা জানেন ইসলামের পবিত্র নগরী হচ্ছে এটি। আমি আপনাদেরকে নিয়ে যাব ওইদিকে, আমাদের সাথেই থাকুন। ইসলাম ধর্মের পবিত্র নগরী হিসাবে এটি হচ্ছে পবিত্র কাবা শরীফ। এই শহরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই কিন্তু পবিত্র কোরআনের প্রথম ওহী লাভ করেন। বিশেষভাবে এখানে হেরা গুহা গায়ে শহর থেকে 3 কিলোমিটারের দূরে অবস্থিত। মুসলমানরা বছরে একদিন বড় হজ পালন করে থাকেন কোরবানি ঈদে, এবং 11টি মাস উমরা হজ পালন করে থাকেন। এই হিসাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উমরা হজ পালন করার জন্য লক্ষ লক্ষ মুসলিম নরনারী এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ মুসলিম নরনারীরা উমরা পালন করছেন। দর্শক, আমি আপনাদেরকে ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছি, আপনাদের সাথেই থাকুন। এই মক্কা শরীফের কিন্তু এখানে পবিত্র স্থানে কিন্তু এই হচ্ছে পবিত্র কাবা অবস্থিত, এবং ইসলামী অনুযায়ী, ইসলাম ধর্ম অনুযায়ী প্রথম মসজিদ হলো এই কাবা। দেখছেন কালো এবং সোনালি কালার বেষ্টিত পবিত্র কাবা শরীফ। লক্ষ লক্ষ হাজিরা এখানে উমরা পালন করছেন। আমি উপরের দিকে আছি, আপনাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। মুসলমানরা এখানে প্রতিদিন 5 ওয়াক্তে জামাতের সহিত নামাজ আদায় করেন। এই কাবার দিকে মুখ দিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এবং অসংখ্য নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করেন মুসলিম নারীরা। এই মক্কা নগরী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধররা বিভিন্ন সময় শাসন করেছিলেন। (1925 সালে ইবনে সাদের মাধ্যমে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সৌদি বংশ মক্কা দায়িত্ব লাভ করে। বর্তমানেও উক্ত রাজবংশ মক্কা শাসন করছে। আধুনিক যুগে এই শহর বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। আপনাদেরকে নিচের দিকে আমি নিয়ে যাচ্ছি। এখানে আছে এমন একটি টাওয়ার যেটিকে বলা হয়, এটা অনেক সম্প্রসারিত হয়েছে, মক্কা রয়্যাল ক্লাব টাওয়ার। বিশ্বের চতুর্থ উচ্চ স্তম্ভ এটি। এই যে আপনার এই হচ্ছে রয়্যাল টাওয়ার, যেটি এই শহরে অবস্থিত। এটা বিশ্বের চতুর্থ উচ্চ স্তম্ভ স্থান এটি। এখানে আল্লাহ এবং দড়ি আছে। আপনাদেরকে আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি। এখানে আসরের নামাজের সময় হবে এখন স্থানীয় টাইম সৌদি আরব 3টা। এজন্য এখানে মানুষজন ফাঁকা। এই পাশেই কিন্তু সাফা এবং মারওয়া আছে। আমি আপনাদেরকে একবারে নিচ অংশে নিয়ে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা জানেন এখানে 1 রাকাত নামাজ আদায় করলে অনেক লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়।
আমি আপনাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। একদম ফাঁকা হচ্ছে এই নগরী। আসরের নামাজ হবে ঘন্টাখানিক বাকি, এর জন্য কিন্তু এখানে একদম নীরবতা, কারণ সব মানুষ কাবার ঘরের দিকে এখানে গিয়ে নামাজ আদায় করবে। এত সুন্দর একটি পরিবেশ, নারী পুরুষ একসাথে নামাজ আদায়, ইবাদত বন্দেগিতে মাশহুর। আপনারা দেখছেন অনেকেই উমরা পালন করছেন হুইল চেয়ার নিয়ে। যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়স্ক নারী পুরুষ, তারা কিন্তু উমরা পালন করছেন হুইল চেয়ারে বসে। এখানে সব ধরনের সুবিধা আছে। এই পবিত্র নগরী, মক্কা নগরী, শান্তির নগরী। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু উমরা পালন করছেন। অনেক শিশুরা তাদের বাবার কাঁধে বসে এই মক্কা নগরী তাওয়াফ করছেন। আমরা একদম নিচের দিকে যাচ্ছি। এই জায়গায় মানুষের লোকে লোকরণ্য হয়ে যায়, এখানে জায়গা পাওয়ার সুযোগ থাকে না, কারণ সবাই চলে গেছে নিচের মধ্যে, যেখানে কাবা আল্লাহর ঘর অবস্থিত। এখানে আমি আপনাদেরকে চতুর্দিক থেকে ঘুরে দেখাচ্ছি। লক্ষ লক্ষ হাজিগণরা এখানে নামাজ, নফল নামাজ ইবাদত বন্দেগী করছেন। বিভিন্ন জায়গা, আসলে এই জায়গা কোন দিক দিয়ে শেষ হয় আর কোন দিয়ে বের হয় সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা দেখছেন এখানে মানুষ ইবাদত বন্দেগীতে মশগুল, কাবার পাশেই। আসলে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন দিকে যাবো। দেখছেন যেখানে মানুষরা যাচ্ছেন, আমরা আসলে শেষ দিকেই যাবো, বের হব, কারণ কোনো দিকে রাস্তা আমরা পাচ্ছি না। কারণ সব ফটক নামাজের 2 ঘন্টা আগেই বন্ধ করে দেওয়া হয়, কারণ এখানে লক্ষ লক্ষ হাজিগণ উপস্থিত হয়ে একদম পুরো মাঠ ভরে যায় আল্লাহর ঘর। এর জন্য 2 ঘন্টা আগেই নামাজের বন্ধ করে দেওয়া হয়। আপনারা দেখছেন সব ধরনের মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করছেন, তার পবিত্র ঘর। আমি আপনারা দেখাচ্ছি ওই দিক দিয়ে মানুষ সবাই আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, একদম নিচের দিকে। এদিকে রাস্তা হয়তো বের হওয়ার সুযোগ আছে। আমরা এইদিকে বের হব।
এদিকে একমাত্র সুযোগ বের হবার। একদম নিচের দিকে যাচ্ছি। আল্লাহ গড় কাবা, বাইতুল্লাহর দিকে, আমাদের মুসলমানদের কিবলা। আপনারা দেখছেন যে ইতিমধ্যে আল্লাহর গড় কাবা শরীফের পুরো মাঠ ভরে গেছে, পুরো ময়দান। এই হচ্ছে আল্লাহর গড় বাইতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। আপনারা দেখছেন যে আল্লাহর ঘর তওয়াফ করছেন নারী পুরুষ সবাই মিলে। বিশ্বের সব দেশ থেকে মুসলিম কান্ট্রি থেকে এসে